হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমরা সবাই খুব ভালো আছি। তো তোমরা দেখতে পাইরা যে এখানে চার কাপ দুইটা রয়েছে। তো আমার হাজব্যান্ড তো চা খাইতেছে, আমিও চা খাইছি। তারপরে দেখতে পারছো যে আমরা রেডি উডি হইয়া কই যাই। আর তো এটা একটা মানে চতুর্থ মঙ্গলে যাই আর কাঞ্চনপুরে আমার হাজব্যান্ডের মশাত্ত বাইয়ের মানে চতুর্থ মঙ্গল আর কি বিয়া হয়েছে। তো বিয়াতে আমরা যাইতে পারছি না, আর চতুর্থ মঙ্গলে যাওয়া লাগে রওনা হয়েছি। তো আমার হাজব্যান্ড যে দেখছো রেডি হইয়া মানে শার্ট প্যান্ট পরিয়া চাটা খাইছে, কারণ ঠাকুরমশাই মানে এটা পূজা তো করতেই লাগবো। সকালবেলা মন্দির টন্দির সারিয়া পূজা টুজা করিয়া আইসুন আর কি। এরপরে আমরা রেডি হইয়া আমরা চতুর্থ মঙ্গলে যাওয়ার লাগিয়া রওনা হয়েছি। তো আমি যে তোমরা এখানে এটা যে আমি হাসতেছি, আমার হাজব্যান্ডের এটাই হইতাছি যে একটু হাসো না, কেন একটু হাসলে কি দোষ হইব। তো আমরা গাড়িতে বইয়া একটু হাসাহাসি করিয়া এরপরে রওনা হইলাম কাঞ্চনপুরের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে হইতে গেলে যেটা আমি কোনো দিন কাঞ্চনপুরে আমার এই মাসি শাশুড়ির বাড়িতে আমি কোনো দিন গেছি না। ফার্স্ট টাইম যাই, আর একটা আলাদা আগ্রহ যে যাইমু, আলাদা মজা পাই আর যাইমু যে। আর আমার মেয়ে এই দিক থেকে এইদিকে এদিকে ডুলে রই। তো তোমরা কথা শুনে বুঝতে পারবে, আর তাই হাসিটা দেখে তো বুঝতে পারবে এদিক থেকে এদিকে ডুলে। তো যাই হোক, আমরা যাওয়ার লাগে তো আমার কি আগ্রহ তোমরা এটা মানে কল্পনা করে পাইতে না। যাওয়ার লাগে একটু পাগল হয়েছি আমি, কারণ আমি ঘুরতে তো ভালো পাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানবাই যে আমি ঘুরতে ভালো পাই। আর এখানে পোস্ট পাজও দিয়ার যে যাইমু আর খুশি কি পর্যন্ত। যাই হোক, আমরা গল্প করতে কথা হইতে মস্তি করতে রওনা হয়েছি, মানে আই গেছি আর কি মাসি শাশুড়ির বাড়িতে। আইয়া দেখি এখানে চতুর্থ মঙ্গল চলে আর কি। আমরা একটু লেট করেও গেছি, কারণ আমার হাজব্যান্ড তো মন্দিরে পূজা দিয়া তারপরে গেছে। তো এখানে বিয়া চলে, আর বর কনে দুইজন আর এখানে যে পূজা করাইতেছে এটা হচ্ছে আরেকজন মশাত্ত ভাই আর কি, আমার হাজব্যান্ডের মশাত্ত ভাই না মামাত্ম ভাই, মশাত্ত ভাইয়ের বিয়াতে গেছি আর কি, চতুর্থ মঙ্গলে গেছি। যাই হোক, আমার মানে এখানে যে দেখি আর বউ এখানে কি সুন্দর সাজিয়া গুজিয়া দাঁড়াইছে, জামাই দাঁড়াইছে, আমার তো খুব ভালো লাগে। আর তখন আমি আমার মেয়েরে হয়েছে আর কি ভিডিও করার লাগে, এর লাগে ঠিকভাবে ভিডিওটা করতে পারছে না। জানি না কে কোন ধর্মের মানুষে আমার ভিডিও দেখায়। তো যে ধর্মের দেখো মানে আমরা বাঙালিরা এরকমই পূজা করে, মানে বিয়ার সময় এরকম নিয়ম কানুন করতে লাগে। তো যাই হোক, আমি সব কিছু তো আর উঠাইতে পারছি না, কারণ অনেক লম্বা হয়ে যাইব ভিডিওটা। তো আমি কিছু দেখাই, আর যে এখানে যে আলপনা দিছে এটাও জানি না কোন ধর্মের মানুষে দেখায়। যারা বাঙালি যারা তারা তো এরকমই বিয়া বিধির মধ্যে দেয়, আলপনা দিয়েই করে। তো আমরা এটারে খুব ভালো মনে করি। তো তোমরা যে ধর্মের থেকেই দেখো, কারা কীরকম করো আমি জানি না, কিন্তু আমরা তো এরকমভাবেই করি। এরপরে ভিডিও করতে তারপরে তখন আমি আইছি, আমি মোবাইলটা ধরছি, আর ভিডিও করতে মেয়ের বাড়ির সবাই আত্মীয় স্বজন ঘরের মানুষ মেয়ের বাড়ির সবাই আইছে। আর এখানে আমি কিন্তু ভিডিও করতেছি যে আমার একটু কীরকমই লাগে, কারণ অন্যরা তো ভিডিও করে ফটো ওঠার, এখানে চিপির মধ্যে মানে খুব একটু মানে কষ্ট হয়েছে যখন ভিডিওটা করছি, কারণ এত মানুষের মধ্যে আর জায়গাটাও একটু ছোটো আছিল। তো আমি ভিডিওটা তারপরেও মানে তোমরা অনেকটা দেখাইবার চেষ্টা করছি। ভিডিওটা বড় দেখে হয়তো তোমরা ভাববা যে এত বড় ভিডিও করছি মানে দেখতে ভালো লাগতো না, কিন্তু আমি ভাবছি যে আমরা এটি একটু তোমরা লগে শেয়ার করে তোমরা একটু দেখো, আমারও ভালো লাগবো আর তোমরারও ভালো লাগবো। জানি না তোমরা যদি আমি তো কইছি ঠিক আছে ভালো লাগবো, জানি না কার কীরকম লাগবো। যদি ভালো লাগে তাহলে তো ভালো লাগবো, তোমরা কমেন্ট করে কইবাই। আর যদি খারাপ লাগে কেউ কইবা কেউ কইতায় না। তো যাই হোক, এখানে 7 পাক চলে, বর আগে কনে পিছে। তো এটি দেখতে আমার কিন্তু খুব ভালোই লাগে, কারণ এটি আমি খুব মনোযোগ দিয়ে দেখি, আমার খুব ভালো লাগে। এই যে এত স্থিরে ভরে যাওয়াটা, একজনের পিছে একজন, এরপরে সাজগুজ, আর সাইডে তো সবাই আসেই দেখে, আমিও দেখতাছি। একটু সময়টাই গেছি, এদিন আবার ঘুরিয়েও আইতাম। তারপরে মন্দির সারিয়া গেছি একটু দেরি করিয়া, তারপরেও ভিডিও যে করাটা মানে একটু সময় দিতে পারলাম আর কি সবার সঙ্গে। তারপরে তোমার সঙ্গে শেয়ার করার লাগিয়া ভিডিও শেয়ার করার লাগিয়া আমি ভাবলাম যে ভিডিওটা করাই যায়। আর ভালোই লাগে, আমার অন্যের ব্লগ দেখতেও ভালো লাগে, আর ব্লগ করতেও ভালো লাগে, শর্ট ভিডিও দিই। তো যাই হোক, এখানে
সাত পাক করতে করতে আমার তখন আবার আমার মেয়ের কাছে দিছি। এরপরেও যখন মুখ উঠাই তো পা উঠে না। আর এখানে তো মেইন পায়েরটাই দেখাইতাম, কারণ একজনের পিছিয়ে একজন যে যার। আর এখানে একটা কী জানি নাম কয় এটারে, তো যাই হোক কাঠের সিয়ানা কি জানি কয়, তো যাই হোক এটারে একটু পার হইয়া যেতে লাগে। এরপরে দেখতে দেখতে পাশা খেলাও শুরু, মানে এখানে পাশা খেলা এখানে যে একটা ডাব্বার মতো, তো এটার মধ্যে কড়ি আছে। এরপরে এটার ঢাকনাটা ওয়াইফে একটু দূর ফালাইব আর হাজব্যান্ড একটু মানে আনিয়া আবার জায়গায় রাখবো। এটাই আমরা মনে করি যে এটা দূর ফালায়, মানে আমি যে শুনছি আর কি, যে মেয়েরা বউয়ে দোষ করে, ওয়াইফে দোষ করে, আর হাজব্যান্ড আনিয়া ঢাকে আর কি, যে আমি ওয়াইফে একটু দোষ করে আর হাজব্যান্ড আনিয়া ঢাকে দোষটা আর কি। তো এইটা লাগিয়া তো এই খেলাটা কিন্তু খুব মজাদার খেলা। ওয়াইফে বেশি বেশি দোষ করে আর লাগিয়া বেশি বেশি দূর নিয়ে রাখে। তো কোনো কোনো ওয়াইফের আবার কষ্টও লাগে যায় হাজব্যান্ড যে এত দূর থেকে আনে, তো এর লাগিয়া কিছু কিছু সামনেও রাখে, কাছে কাছেই ফেলায় মানে ঢাকনাটা। তো কার কীরকম লাগে নিয়মটা কমেন্টে অবশ্যই করিও। আর এখানে আছে হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের বউ, ওই যে সবুজ কালারের শাড়ি পরিয়া, তো তাই না তো জানেই সব কিছু। আর জামাই যে এখানে জামাইয়ের বড় ভাইয়ের বউ, তো তারা এখানে কী কী জানি নিয়ম কানুন হইতাছে, তো আমি তোমরা লোকে শেয়ার করে, যারা যারা জানো তো জানোই, আর যারা জানো না তো দেখো, দেখলে মজা পাইবা, আমারও ভালো লাগে। আর সব কাজ সব ইয়ের মধ্যে তো ধর্মে তো এরকম নাই, তো কিছু কিছু আছে কিছু কিছু না। তো যারা যারা আছে তারা তো ভালো লাগবে, যারা নাই তারারও ভালো লাগবে, কিন্তু আমার খুব ভালো লাগে এটা, যে দুষ করে আবার হাজব্যান্ড ডাকে, ওয়াইফে দুষ করে আবার হাজব্যান্ড ডাকে। তো তোমরা দেখো, আর দেখলে তো বুঝতেই পারবা খেলাধুলাও শেষ। তারপরে আইব ফটো উঠানের পালা। যদিও বেশি সময় লইয়া তো আর গেছি না, তো কিছু সময়ের মধ্যেও যা। তো এরপরে আমি ভিডিও করি আর তারা ফটো উঠে, কিন্তু মানে খালি আমার তো এখানে ভিডিওর মধ্যে ফটো দিতে পারতাম না, তার লাগিয়ে আমি কই তোমরা ফটো উঠো, আমি একটু পরে ফটো উঠবো, আমি ভিডিও করি। তো তারা দুই বোন, মানে আমার মেয়ের যারা তো বোন আর কি, আমার হাজব্যান্ডের আরেকজন মশাত্ত ভাইয়ের মেয়ে এটা। তো দুজনে আমার মেয়ে আর আমার শাশুড়ির মেয়ে সবাই দুজনে মিলিয়ে ফটো উঠলো। তারপরে সবাই খাওয়া দাওয়া করে, আর আমি ওই সময় ভিডিও করি আর কি, অপেক্ষা করি আর, কিন্তু খাওয়ানোর লাগে খুব ক্ষুধা লাগছে। তারপরে ভাবলাম যে সবাই যখন খাওয়া দাওয়া করে, তো খাওয়ানোর ফাঁকে আর কি আমরা একটু ভিডিও করি। তো আমার মেয়েরা কইলাম যে একটু ভিডিও কর, যে আমরা যে ভিডিও করি আর এখানে টাইম পাস করি, আর টাইম পাসে। আর এই যে দেখতেছো আমার সঙ্গে একজন, তো জানিয়েছি কি আমার জাল আর কি, আমার হাজব্যান্ডের মশাত্ত ভাইয়ের বউ, আমার বড় জাল। তো এখানে মানে আজারি আর কি, সময় নষ্ট করার মেইন ফন্দিটা আর কি খুঁজলাম আমি, যে কী করে সময় নষ্ট হইব, একটু ডং ডাং করলাম, তাই নয় ভিডিও বানাইতে ভালো পায় আমার জালে, তো তাই নয় ভিডিও বানাই ফেসবুকের মধ্যে। আর আমি ফেসবুকের মধ্যে বানাই, ইউটিউবের মধ্যেও বানাই। তো এখানের মধ্যে তাই এক স্টেপ দিন, আমি এক স্টেপ দিই, আমার জালে এক স্টেপ দেয় আর আমি এক স্টেপ দিই। তো যাই হোক আমার মনে হয়েছে যে খাইতে খাইতে যা যা সবাই যখন খার, তো যা যা একটু মস্তি করতাম, সবসময় তো আর পাই না সবাইরে, একটা ওকেশনে গেলেই সবাইরে পাওয়া যায়। আর এটা একটা হইতে গেলে মানে খুব কম টাইমে লাগিয়া পাওয়া যায় আর কি। তো যখন খুব কম টাইমের মধ্যেও আমি চাইছি যে একটু এনজয় করতাম, একটু ফুর্তি করতাম। আর আমার জাল যে বাইনও খুব ভালো, সবাই মিলিয়া মানে আনন্দ ফুর্তি করতে খুব ভালো পাই। তু বন যা মেরি রানী, এটা আর কি। তো এটা আমি ইউটিউবের মধ্যে লং শর্ট ভিডিও দিছি, তো ভাবলাম যে একটু ফুর্তি করা যায়। তো ফুর্তি করিয়া আমরাও খুব ক্ষুধা লাগছে, হেরা খাওয়ান থেকে উঠছে, আমরা খাওয়ানো বই গেছি। বর পরে আমার একজন দেওয়ারে কইলাম যে একটা ভিডিও করো, যে আমরা খাইতে আসি। তো আমার দেওয়ারে যে আর কি কেমন হয়েছে, ভালো হয়েছে নি খাওয়া দাওয়া। আর এই যে পুষ দেওয়া লাগে গরম আমার বাসুরজি। তো সবাই মিলিয়া খাওয়া দাওয়া করলাম, ফুর্তি করলাম। এরপরে তো আইব আবার যাওয়ার পালা। তো যাই হোক এখানের মধ্যে আর কি খাইলেইছি সময়, মানে বউরে গিফট দেওয়ার পালা এখন। তো খাওয়া দাওয়া করিয়া আইছি গিফট দিতে।
গিফট দিতে আইছি, গিফট দিয়া এরপরে একটু ফটো উঠো উঠবো আর কি। আমার মেয়ে তারপরে বাসুরজি সবাই তো ফটো উঠছে, তো আমি উঠছিলাম না আর কি। তখন ভাবলাম যে আচ্ছা লাস্টে উঠা যাইব। তো এরপরে এখানে যে মানে উপহার দিতে লাগে, তো এখানে উপহার দিয়া তারপরে একটা মানে ফটো ওঠার আমি করি আর কি। মানে ভাবলাম যে ফটো উঠবো উপহারটা দিয়া। তো এরপরে এর মধ্যে সবাই যায় সবাই। তারপরে আমার নতুন জালের সঙ্গে কিন্তু একটু ঢংও করে লেছি, যে জায়গায় যাই একটু ঢং ঢং না করলেও ভালো লাগে না আমার। তো এখানে একটু ঢং ঢংও করে লেছি। তো আমার নতুন জালের মুখে যে হাসি দেখছে আমার ভালো লাগছে, যে একটু ডং ডাং করায় আর কি, একটু হাসছে। তো এরপরে সবাই ফটো উঠায় লাগিয়া ব্যস্ত, আর আমারও মনে মনে যে যাই মুগিয়া তো বাড়িতে আই যে সময়ও নাই, বেশি টাইম নাই হাতে, তো ফটো উঠতে লাগবো। লাগবো বলতে এমন কোনো নিয়ম না যে ফটো উঠতেই লাগবো, মানে নতুন বউয়ের সঙ্গে যে ফটো যদি না উঠিতে ভালো লাগে না, বিয়ে যে জায়গায় বিয়াতে গেছি আর আমার জালের সঙ্গে ফটো যদি না উঠে ভালো লাগতো না। তারপরে দেখছো আমি এখানে বোয়াত, তো এখানে ফটো উঠা লাগে। তো যাই হোক ফটো উঠিয়া বিকালবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তখন আমার একদম ক্লান্ত লাগছে, একদম ভালো লাগছে না। আমার মেয়েরা কইছি যে তাই ভিডিওটা করার লাগে আর কি, আমার ভালো লাগছে না, একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তো এরপরে তাই ভিডিওটা করছে। ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবাই। আর আমার প্লিজ আমার পাশে থাকিয়া সবসময় আমার সাপোর্ট করিও। জানি না এখানে মানে সবার সাপোর্ট পাই না। তো ঠিক আছে, আজকে লাগে এতটুকু। সবাই ভালো থাকো।